ও ফো ফো ফো, এইটা আবার কি স্পোর্টস কার? এরকম গাড়ি তো কখনো দেখি নাই। প্রায় মানে লম্বায় আমার মনে হয় ওই যে S660 দেখছিলাম, ওইটা ডাবল হবে, বিশাল লম্বা আজবেগ স্পোর্টস কার। তাও এটা নাকি আবার টয়োটা ব্র্যান্ডের গাড়ি। ভাই টয়োটার এই জনপ্রিয় স্পোর্টস কারটার নাম কে বলতে পারেন দেখি? এই লাইভে কজন বলতে পারবেন যে এই স্পোর্টস কারটার নাম কি? আমার কিন্তু সত্যি আজকে মানে মনটা অনেক ভালো লাগতেছে যে আমি অনেকদিন পরে একটা আনকমন স্পোর্টস কার পাইছি। ওই কমন মডেল দেখাইতে দেখাইতে না কেমন জানি লাগে। এটা কিন্তু বহুদিন পরে পাইছি, আমার মনেই পড়তেছে না যে আমি এই গাড়ি কখনো লাইভ করছি কিনা। গাড়িটা আপনার দেখেন লম্বায় কত বড় ভাই, এলিয়ন প্রিমিয়ার সমান হবে না স্বাধীন ভাই? হ্যাঁ, টয়োটা ব্র্যান্ডের গাড়ি বাট স্পোর্টস কার, 2 ডোর 2 সিটার। আপনি চাইলেও এখানে 4 জন বসতে পারবেন না, এত বড় গাড়ি। 5 সিটার গাড়ির সমান লম্বা, কিন্তু আপনার বসা যাবে মাত্র 2 জন। দেখছেন তো বাংলাদেশি স্পোর্টস কার কিন্তু এইগুলা একদম একদম MX-5 যেগুলা দেখেন ওইটা তো স্পোর্টস এর ফিল পাওয়া যায় না। এটা হচ্ছে রিয়েল স্পোর্টস কার। একটু গাড়িটা স্টার্ট দিলে বুঝতে পারবেন যে সাউন্ড। আচ্ছা আচ্ছা, স্টার্ট আমরা করব, তার আগে গাড়িটা একটু দেখেন। এবং স্পোর্টস কার যারা কিনতে চান আমার আজকের এই লাইভটা একটু বেশি বেশি শেয়ার লাইক দিয়ে দিন। আপনাদের জন্য অনেক রাত তারপর আমরা লাইভে আসছি, কজ এইরকম একটা চমৎকার গাড়ি যদি নাই দেখাই তাহলে ভাই মানে দেখেন না পিছন অবস্থা নাকি দুইটা স্পয়লার, দুইটা দিয়ে কি ধোয়া বাইর হয় ভাইয়া? ধোয়া কি দুইটা দিয়ে বাইর হয়? কঠিন। দেখেন পিছনে একটা স্পয়লার আছে এবং এটা কিন্তু আপনার সামনের বর্ডারটা একটু খোলেন, একটা অদ্ভুত জিনিস দেখাই। এই স্পোর্টস কারটা অনেক সময় রাস্তাঘাটে যদি কখনো দেখা হয়, একটু খোলেন তো, বর্ডারটা টান দেন, একটা জিনিস দেখায়, অদ্ভুত একটা জিনিস দেখাই। এই দেখেন ভাই, কই রে, এটা কেমনে খুলে? আচ্ছা এই যে দেখেন আজব জিনিস, মানে যেখানে ইঞ্জিন থাকার কথা ওইখানে হলো চাকা, আর বাকি জায়গা তো ফাঁকা। মানে স্পোর্টসের জায়গায়, আরে কি কয়, ইঞ্জিনের জায়গায় হলো চাকা আর বাকি জায়গা ফাঁকা। কিন্তু ঘটনা একটা আছে, এখানে তো অন্যান্য জিনিস ঠিকই দেখতেছি স্বাধীন ভাই। হ্যাঁ ভাই, সবই তো আছে, মাগার ইঞ্জিন কই? ইঞ্জিন ছাড়া স্পোর্টস কার বানাইলো নাকি টয়োটা? বুঝতেছি না। এটা একটু খাড়া করা না কেমন, ধরেন তো ইঞ্জিনটা ভাই পিছনে আছে, আছে না? হ্যাঁ ভাই, ও এখানে নাই। না না, তার মানে এই স্পোর্টস কারের ইঞ্জিন হইতেছে পিছনে। দারুন। আমরা আছি কোথায় এখন জানেন? আমরা আছি স্বাধীন অটো মিউজিয়ামে। এই হচ্ছে শোরুমের নাম, স্বাধীন অটো মিউজিয়াম। ফোন নাম্বার স্ক্রিনেও আছে এবং এই যে এখানেও আছে। এই শোরুমটা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি 2 নম্বর রোড। এবং আমি যে জায়গায় আছি, এক একটা হেডলাইটের সাইজ দেখেন ভাই কত বড়, বাইরে থেকে বোঝা যায় না, কারণ ভিতরে কিন্তু অনেক জায়গা। এবং এই গাড়িটার যে এক্সট্রা চাকা আছে, এই এক্সট্রা টায়ারটাও কিন্তু মোটামুটি ভালোই আছে অবস্থা। আর মার্সেল একদম ফ্রেশ, পিছনে নিচে আশেপাশে। গাড়ির মডেল কিন্তু আপনার 2004, তাই না? আর চারে কিন্তু লাস্ট ভার্সন স্পোর্টস এর, এটা 2, 3, 4 আসছে, মাত্র 2, 3, 4 এরপর আর আসে না। এটা হলো লাস্ট ভার্সনটা 4 এর। আর আপনি কি আজকে এই গাড়ির কালারের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরছেন নাকি? মিলে গেছে, কোইন্সিডেন্টলি মিলে গেছে। বাট আমার কাছে একটা দারুণ স্পোর্টস কার মনে হইতেছে এই গাড়িটা। আমি জানি না এই গাড়িটা আপনারা এর আগে দেখছেন কিনা, কেউ বলতে পারবেন না নামটা? একটু বলেন না দেখি, কেউ বলতে পারে কিনা। আমি অনেকের কাছে জিজ্ঞেস করছি, এখনো পর্যন্ত কেউ লেখেন নাই। কে বলতে পারবেন এই গাড়ির নাম কি? বলেন দেখি, কেউ বলতে পারেন কিনা। ইঞ্জিনের জায়গায় দেখলাম চাকা, তাহলে চাকার জায়গায় কি আছে একটু খোলেন দেখি। স্ক্রিনে 2টা ফোন নাম্বার দেওয়া আছে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করেন। আজকে শুধুমাত্র আপনাদেরকে স্পষ্টভাবে কথা শোনানোর জন্য এই যে মাইক দেখতেছেন, আমার মাইকটা প্রবলেম হয়েছে, আর একটা মাইক অ্যারেঞ্জ করতে আমার 3টা ঘন্টা একটা জায়গায় ওয়েট করতে হয়েছে। তারপরেও আসছি আপনাদেরকে সুন্দরভাবে কথাগুলো শোনানোর জন্য। এই হচ্ছে গাড়ির ইঞ্জিন। মানে বুঝলাম না, উল্টা হয়ে গেল না? মানে যেটা থাকার কথা সামনে, ওইটা হিসাব করছে পিছনে। স্পোর্টস কারের বেশিরভাগ পিছনে দেয়, আর এটা হলো 1JZ ইঞ্জিন, 1800 সিসির। ওকে, দেখছেন ভিভিটিআই, তাও হ্যাঁ ভিভিটিআই দারুন। ইঞ্জিনটা পিছিয়ে দেওয়ার মানে আমার মনে হয় এটার একমাত্র কারণটা হচ্ছে স্পোর্টস কার তো, যদি গাড়িটা সামনের দিকে কোনো দুর্ঘটনা পড়ে, এর জন্য মাইল খাইলে যেন ইঞ্জিনে কোনো প্রেসার প্রবলেম না। এর জন্য বেশিরভাগ স্পোর্টস কারে, দামি স্পোর্টস কার, রিয়েল স্পোর্টস কারে এটাই হয়, পিছনে থাকে। হ্যাঁ, পিছনে ল্যাম্বরগিনি, ফেরারি সব কিন্তু পিছনে একদম। তার মানে ধরেন সামনে দিয়ে যদি কখনো মাইরও খায়, আপনার এই পর্যন্ত যদি চাপা হয়ে যায়, ইঞ্জিন আপনার সেভ রইল। গাড়িটা খুবই সুন্দর এবং এই গাড়ি আমার মনে হয় বাংলাদেশে খুব বেশি একটা নাই, থাকলে হয়তো 8, 9, 10টা থাকতে পারে, এন্টিক পিসের মতো ধরা যায়, রাইট। এবং যাদের কাছে আছে তারা এগুলা বেচে না ভাই, এগুলা রাইখা দেয়, এগুলা স্টকে রেখে দেয়। ওকে, আচ্ছা আপনারা একটু লাইভটা শেয়ার দিয়ে দেন, লাইক দিয়ে দেন। আমরা আজকে কিন্তু এটা ছাড়া আরো গাড়ি দেখাবো, এই ইঞ্জিনটা একটু স্টার্ট করেন, স্টার্ট দেন, একটু আওয়াজটা একটু শুনেন। হ্যাঁ, ইঞ্জিনটা একটু স্টার্ট করেন, আমরা একটু শব্দটাও শুনি, দেখি স্পোর্টস কারের ইঞ্জিনের তাকত কতটুকু। আচ্ছা, আমাদের কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একজন একটু কমেন্টস করে দিয়েন তো, কেউ একটু কমেন্টস করে দিয়েন যে আমাদের কথা
স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, টয়োটার গাড়ি, বুঝতে পারছি টয়োটার, বাট নামটা কি? নামটা কেউ বলতে পারেন নাই না? আমি বলে দিতেছি, এই গাড়িটার নাম হচ্ছে MRS। এই যে দেখেন বলতেছে। ওকে, সো আবারও কানেক্ট হয়ে গেছে, এবার মনে হয় ক্লিয়ার দেখতে পারবেন আপনারা। সো গাড়িটা স্টার্ট করা হয়েছে, টাকা দেন, একটু 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 ই করেন। হ্যাঁ, এই দেখেন, দেখি, বাবা রে বাবা, কঠিন সাউন্ড। যাক, গাড়িটার মডেল হচ্ছে 2004, বাট এটা রেজিস্ট্রেশন হয়েছে 2014-তে, নাকি? এটা 14তে রেজিস্ট্রেশন, লাইটগুলো অরিজিনালি আছে। আর টয়োটার হলো কাইলো। ওকে, তো গাড়ি স্টার্টে আছে। আপনারা একটু আমাকে একজন একটু কমেন্টস করে বলেন না, বা নেটওয়ার্কটা ঠিক আছে কিনা, ভয়েস ক্লিয়ার ঠিক আছে, এবার ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বলেন। ভিডিও প্রবলেম করতেছে, আচ্ছা এখন ঠিক আছে কিনা দেখেন তো ভাইয়া। একটু প্রবলেম করছে। এখন দেখেন, এখন দেখেন। ওয়াইফাই কি কানেক্ট আছে? হ্যাঁ, ওয়াইফাই কানেক্ট আছে। গাড়িটা হচ্ছে 2004-এর মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে 2017-তে। ভাই যদি ক্লিয়ার শুনতে নাও পান, ক্লিয়ার তো শোনা যাচ্ছে বললেন, ক্লিয়ার যদি দেখা নাও যায়, আমার মনে হয় এখন আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন। এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার আছে। ওকে, এখন ক্লিয়ার আছে, তাহলে আমি আরেকবার একটু গাড়িটা ভালো মতো দেখাই। একটু আগে যারা দেখতেছিলেন তারা হয়তো ক্লিয়ারলি দেখেন নাই। তো এই দেখেন, টয়োটা ব্র্যান্ডের একটা স্পোর্টস কার, এটা হচ্ছে MRS 4-এর মডেল। ইউনিক একটা গাড়ি, এটা সব জায়গায় আপনি পাবেন না, রাস্তাঘাটেও আপনি হয়তো দেখবেন না। এটার ভিতরে কি আছে জানেন? এই দেখেন, এইখানে যে ডাউন, এই যে এখানে ডাউন লেখা, এবং এই পাশ দিয়ে হলো এই যে পিছনে আপনার একটা বাটন আছে আপ। ক্যামেরা কি দেখা যায় কিনা জানি না, এই যে পিছনে দেখেন আপ লেখা। তো এটার গিয়ার কিন্তু আপনি আপ এবং ডাউন করতে পারবেন এইখান থেকে, মানে আপ করার সময় এখানে চাপ দিবেন, ডাউন করার সময় এখানে চাপ দিবেন। ট্রিপটনিক গিয়ারের আধুনিক যেই বাটনটা আসে, ওইটাই হচ্ছে এটার আসলে আগের গাড়িতে এরকম আসতো, আপ এন্ড ডাউন স্পোর্টস কার। এবং এটার গিয়ারটা কিন্তু আপনার সেমি অটো, দেখছেন? এই যে এখানে আপনার প্লাসে দিলে বাড়বে, মাইনাসে দিলে কমবে, স্পোর্টস মুড আছে। এবং এই গাড়ির পেপারস এর কি অবস্থা? পেপার আপ টু ডেট। আপ টু ডেট, আচ্ছা, পেপারস আপ টু ডেট পাবেন আপনারা, এটা পেপারস আপ টু ডেট হবে। আরে ভাই সব ঠিক আছে, আব্দুর রহমান ভাই, থ্যাংক ইউ সবাইকে। আর এটা কিন্তু আপনার গাড়িটা 1800 সিসির গাড়ি, 1800 সিসির গাড়ি, 4-এর মডেল, 17-তে রেজিস্ট্রেশন করা। যদি কেউ কিনতে চান সোজা চলে আসেন অটো মিউজিয়াম, স্বাধীন অটো মিউজিয়ামে। এই হচ্ছে স্বাধীন অটো মিউজিয়াম, বনানী চেয়ারম্যান বাড়ি 2 নাম্বার গেট, আর হাউস নাম্বার হচ্ছে আপনার 28। আর আজকের লাইভে কিন্তু আপনারা এই স্পোর্টস কারটা বাদেও আরো গাড়ি আছে। কি কি থাকবে আজকে লাইভে? স্বাধীন ভাই, আমি তো টয়োটার গাড়ি একটু কম উঠাই, এর জন্য আজকে একটু টয়োটার গাড়ি কিছু দেখাবো। দারুণ। সবাই তো বলে যে ভাই টয়োটা উঠাই না, টয়োটা উঠাই না, এই যে আজকে এলিয়ন নিয়ে আসছি। এলিয়ন 2014-এর মডেল, রেজিস্ট্রেশন 18-তে। গাড়ির কন্ডিশনটা দেখানোর আগে আমি ভিতরে একটু দেখাবো। রেড ওয়াইন কালার গাড়ি, রেড ওয়াইন কালার ভিতরে দেখাবো এর জন্যই। আর এই গাড়ি কখনোই আপনার সিট কভার ইউজ করে নাই। ভাই একটু ভিতরে যাইতে দেন। অবশ্যই অবশ্যই একটু। ভাই তো এলিয়ন কিনে না, কিন্তু কেন কিনলো এটাই তো প্রশ্ন। এটাই দেখেন, এই গাড়িতে সিট কভার কখনো ইউজ করে নাই, কখনোই সিট কভার ইউজ করে নাই। আচ্ছা আচ্ছা। আর হয়তো বা অনেকে বলতে পারে সিট কভার থাকলে সিট কভার খুলে ফেলছি, যদি কেউ প্রমাণ করতে পারে যা বলবে তাই করবে ইনশাআল্লাহ। মানে এটা অরিজিনালি। আর এটা ছিল একজন ব্যাংক ম্যানেজারের, কিন্তু জোন ম্যানেজার। ভাই আমার একটু প্রথম দিকে লাইভটা হয়তো ক্লিয়ার ছিল না, আপনাদের কাছে অনুরোধ, এখন যারা দেখতেছেন একটু কাইন্ডলি লাইভটা শেয়ার দিয়ে দেন। এই গাড়িটা হলো আপনার শেয়ার দিয়ে দেন, একটু সবার মাঝে ভিডিওটা যাক। আজকে একটা চমৎকার স্পোর্টস কার দেখাচ্ছি, সবাইকে একটু দেখার সুযোগ করে দেন। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন, লাইক দিয়ে দেন, কারণ শুরুর দিকে ভিডিওটা একটু ঘোলা ছিল, সো ক্লিয়ার দেখতে পারে নাই অনেকে। আপনারা একটু শেয়ার দিলে আরো কিছু মানুষের সামনে যাবে, এবং আশা করতেছি অনেকেই লাইভটা দেখতে পারবে। একটু লাইক দেন, শেয়ার দেন, কমেন্টস করেন। আপনাদের জন্য আজকে চমৎকার কিছু গাড়ি কিন্তু ওয়েট করতেছে। এই এলিয়ন গাড়িটা ভাইয়া যেটা বলছে যে কেউ যদি প্রমাণ করতে পারেন যেটা অরিজিনাল সিট, মানে কখনোই আপনার সিট কভার ইউজ করা হয়েছে, তাহলে ভাইয়া যে শাস্তি দিবেন মাইনা নিবেন, 1 লাখ টাকা কম। এবং এই যে দেখেন উডেনটা দেখেন কত ফ্রেশ। এই যে দেখেন ভাই, প্রত্যেকটা জায়গায় স্টিকার এখন উঠায় নাই। এই যে এই দেখেন, মানে উনি ছিল, আমি বলি মূলত হলো, আমি আরেকটা জিনিস বলি, সবাই শুধু বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে তাদের গাড়ি ভালো, এটা সেটা। আমি বলি গাড়ি যে ভালোবাসে তার গাড়ি ভালো। আচ্ছা আচ্ছা, হোক যে কোনো প্রফেশনাল, সে একজন মানে যে কোনো কিছু হোক, যে গাড়িকে ভালোবাসে তার গাড়ি ভালো। কোনো প্রফেশন থেকে গাড়ি নেওয়া আমি মনে করি না ঠিক আছে। মানে সে যদি আপনার মানে গাড়িকে ভালোবাসে যে তার গাড়ি ভালো থাকবে, বাংলা কথা। আমরা যেমন বলি যে ডাক্তারের গাড়ি, ইঞ্জিনিয়ারের গাড়ি, তার গাড়ি। আমার কথা হলো আপনার ওইটা দেখবেন, আপনার গাড়ি চোখের সামনে আছে, আপনি গাড়িটা দেখেন যে গাড়ির কন্ডিশনটা কি। ভাই আপনি কি গোসল করতেছেন? না, আসলে ঘটনা হইলো আমি ওই যে আমার মাইকের প্রবলেম হইলো, তারপর আরো কিছু কারণে যে ভিডিওটা লাইভটা একটু দেরিতে করতে হয়েছে। আমি বনানী কোন রকমে খালি দৌড়ায় আসছি, বনানী আসছি খুব তাড়াহুড়া করে, এই জন্য একটু ঘামাই গেছি। আর আশা করতেছি আমরা খুব শর্ট টাইমে এই লাইভটা শেষ করবো। আর আজকে কিন্তু একটা দারুণ
মানে স্পোর্টস কার আছে এই লাইভে দেখাইছি, একটু পরে আবার দেখাবো। ওই যে ইয়েলো কালারটা আপনার আগে এলিয়নটা দেখেন, এবং মনের মতো একটা এলিয়ন এটা পাবেন। তেলের না গ্যাস? তেলের, কখনো এলপিজি সিএনজি হয়নি 100% গ্যারান্টি। যে লোক আপনার সিট কভারই কখনো ইউজ করে নাই সে তো গ্যাস করার প্রশ্নই আসে না। জি। আর আপনার উডেন গুলো দেখলে বুঝতে পারবেন, এগুলা কিন্তু কখনোই, আমি সবাইকে বলি যে একটা গাড়ির কন্ডিশন বোঝা যায়। ভাই এসি একটু ছাড়বেন? অবশ্যই অবশ্যই, গোসল হয়ে যাইতেছে আমার। অবশ্যই। হ্যাঁ, একটা গাড়ির কন্ডিশন কিন্তু ভাই বোঝা যায় তার ইন্টেরিয়র দেখলে। আমরা কিন্তু রং করতে পারি বাহিরে, ভিতরে কিন্তু চেঞ্জ করা পসিবল না। আপনার সিলিংটা দেখেন, সিলিং দেখলে মানে এত ফ্রেশ, মানে বলার বাহিরে। উনি গাড়ি অনেক যত্ন সহকারে চালানো। মডেল কত? মডেল 2014, রেজিস্ট্রেশন 2018-তে। 14 মডেল 18-তে রেজিস্ট্রেশন করা। 14 মডেল 18-তে রেজিস্ট্রেশন করা এলিয়ন অরিজিনাল তেলের গাড়ি। অরিজিনাল তেলের গাড়ি, যা কিছু আছে গাড়িতে অরিজিনাল। আমি শুধু আনার পর একটু টাচ আপ করানো হয়েছে হালকা, এবং আমি জায়গায় জায়গায় দেখতেছি স্টিকার লাগানো, এগুলি উঠায় নাই না? এখন উঠায় না, উনি নিজেই ড্রাইভ করতো, ড্রাইভারও কখন এই গাড়ি ইউজ করে না। দেখেন সেলফ ড্রাইভ, এটা দেখলে বুঝতে পারবেন মাইলেজ এখনো কত। মাইলেজ কি অরিজিনাল? অরিজিনাল, এটা অরিজিনাল না হলে তো এটা থাকতো 35,000। এবং এই যে দেখেন তেল কিন্তু আপনার একদম আধা টাঙ্কি ভরা। না, এটা যদি অরিজিনাল না হয় তাহলে ভাই আমার এটার হয়তো 45,000, হয়তো 30,000। অরিজিনাল মাইলেজ দেখে এটা এখনো 69,000 কিলোতে আছে। এবং সিম্পল একটা কথা বলি, জাপান থেকে একটা গাড়ি যদি আসে, সর্বনিম্ন মানে রিকন্ডিশন যেগুলো আসে, সর্বনিম্ন 30,000-এর নিচে গাড়ি থাকে না। আমার গাড়িও কিনছি, আমার 30,000-এর উপরে ছিল চালানো। আচ্ছা, এবং এটার গ্লাসও কিন্তু আপনার অরিজিনাল আছে। এই দেখেন একদম সব। এই স্টিকারটা তো একদিন দেখাইছিলাম, ভিতর থেকে এটা থাকবে অরিজিনাল গ্লাস হইলে, এবং এই যে সেন্সর থাকবে। এটা হলো আপনার কুয়াশার মধ্যে গ্লাস গরম করার জন্য যে সেন্সর, এটার। আরেকটা কথা বলি ভাই, গ্লাস যে আপনার পিছনের যে সিটগুলো আছে, কোন গ্লাসই তো আপনার সিটেই তো আপনার কভার ইউজ করে নাই। আমি পিছনের সিটগুলো একটু দেখাইতেছি, অনেক ফ্রেশ আছে, অনেক ফ্রেশ। একটু এদিকে আসেন, এই যে দেখেন পুরো গাড়ির প্রত্যেকটা সিটই আপনার অরিজিনাল আছে। এগুলাতে কখনো তারা মানে কভার ইউজ করে কভার কখনো ইউজ করে নাই। কিন্তু এই ফেব্রিকওয়ালা এলিয়ন গাড়িও তো আমি দেখি নাই ভাই। হ্যাঁ ভাই, ফেব্রিকগুলো কিন্তু সিট কভারের যে মানে এটাও কিন্তু একটু আনকমন। এলিয়ন গাড়িতে আমি এই ফেব্রিকটাও খুব একটা দেখি নাই, খুব একটা না, কখনোই দেখি নাই। প্রত্যেকটা ডোরের পাশে এই যে এখানে দেখেন নন স্মোকারের একটা স্টিকার লাগানো আছে। ভাই কতটা, ভাই পিছন খোলেন তো, পিছন ভিতরে তো দেখলাম, ও এখান থেকেই খোলা যায়। গাড়ি স্টার্টে যে ওই স্টার্ট থাকলে খুলবে না, স্টার্ট থাকলে খুলবে না। আচ্ছা এদিকে আসেন, তাহলে এইটা একটু উল্টাই দিই, এটা উল্টা দিই। ও জটিল। আপনার যদি ভাই এলপিজি বা সিএনজি থাকে, আজকে আরেকটা জিনিস বলে দেই, এই যে এইসব জায়গায় কিন্তু আপনার ফুটা থাকে। এইখানে একটা ফুটা আসবে, আর এইখানে একটা ফুটা থাকবে, এইখানে থাকতে পারে বা ওই দিকে থাকতে পারে, মানে ফুটা থাকবে। আপনার গাড়ির নিচে ঝুঁকলে বুঝতে পারবেন যে এটা এলপিজি বা সিএনজি কখনো কনভার্ট করা হয়েছে, মানে কখনোই এটা গ্যাস হয় নাই, অরিজিনাল তেলের গাড়ি। একটা চমৎকার এলিয়ন গাড়ি ভাই দেখাইলো, এবং আশা করতেছি এই গাড়িটা সরাসরি যদি কেউ দেখতেছেন, এটার ইঞ্জিন রুমের চেহারাটা একটু দেখে আসি, চলেন। ভাই গ্যাস তো এসি বাইরে গেল, সব গ্লাস লাগান, সব এসি বাইরে যেতেছে, গ্লাস লাগান। আচ্ছা উল্টান দেখি ভাই, যারা স্পোর্টস কারটা দেখবেন ওয়েট করেন, আবার আসবো। এই যে এই হচ্ছে আপনাদের স্পোর্টস কার MRS 2004-এর মডেল। আচ্ছা, এই হইতেছে ভিতরের চেহারা, আসলেই সুন্দর। এই দেখেন মার্সেলটা দেখেন, যারা অরিজিনালি গাড়ি চিনেন তারা এগুলা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, বুঝছেন, এই যে গাড়ির লাইটও আপনার এখনো টাচ করা হয়নি। আর আরেকটা জিনিস বলে দিই, টয়োটার যে লাইটগুলো থাকবে অরিজিনাল, এটা কিন্তু ওই যে কাইলো থাকবে। তাই এটা টয়োটার যে কোনো টয়োটার গাড়ি হোক কাইলো থাকবে। যেমন এটারও দেখায়, এটারও দেখান, স্পোর্টস কারটাও দেখায়, এটা তো টয়োটার, দেখেন এই যে লাইটগুলোর ভিতরে কাইলো থাকবে। তাই ভিতর থেকে দেখা আছে, এই যে কই কই, এই যে কাইলো। এটা কি কাইলো না কোইটো? হ্যাঁ, কোইটো না, টি না ওইটা, না কই। আচ্ছা কোইটো হোক আর কাইলো, যাই হোক এই লেখাটা থাকবে। ওকে, দারুন। দুইটা হেডলাইটই অরিজিনাল আছে, তার মানে ওই যে হলুদ স্টিকার থাকুক বা না থাকুক, ওটা দেখার বিষয় না। অরিজিনাল মানে লাইট কিনা এটা বোঝার জন্য আপনি এই যে এই জায়গায় খেয়াল করলে এই যে কইলো বা কোইটো, এই যে এই লেখাটা পাবেন না, এই যে এটা। দারুন। আচ্ছা, তেলের গাড়ি, 1500 সিসির গাড়ি, এলিয়ন, এবং সেন্সরও আছে গাড়িতে, দেখেন পার্কিং সেন্সরও আছে। তো যদি কেউ এই গাড়িটা ফিজিক্যালি দেখতে আসেন, আমার মনে হয় টাকা পয়সা নিয়ে আসা উচিত, কারণ এটা দেখতে আসলে মেয়েদের অনেক সময় এঙ্গেজমেন্ট করে ফেলা না, আংটি পরায় দেয় না, এটাও দেখতে আসলে এই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। কারণ ফিজিক্যালি সামনাসামনি গাড়িটা দেখলে অপছন্দ করার কোনো কারণ নাই, কারণ গাড়িটা ওভার ফ্রেশ আছে। তবে দামের ব্যাপারটা আসতে হবে, দামটা আমি জানি না ভাইয়া কত দেয়। দামের ব্যাপার, মডেল হচ্ছে 14 আর রেজিস্ট্রেশন 18-তে, 34 সিরিয়াল, মিরপুর বিআরটি। মিরপুর বিআরটি। এটার আস্কিং প্রাইস চাচ্ছি
25,90,000 টাকা আসলে অনার করা 25,90,000 এই প্রাইসে কেউ মনে হয় না 14 মডেল 25,90,000 14 এলিয়ন এই প্রাইসে হয়তো এই গাড়ি পাবেন, বাট এইটার কন্ডিশনে হয়তো পাবেন না। ভাইয়া স্পোর্টস কার একটু আসেন না, অবশ্যই অনেকে এই গাড়িটার দামের জন্য মনে হয়তো ওয়েট করতেছে। গাড়িটা মডেল হচ্ছে 2004 আর রেজিস্ট্রেশন 2014 তে 37 সিরিয়ালের গাড়ি। আচ্ছা, এটার কি অবস্থা? কাগজ কত সাল আছে? কাগজ 24-25 আপ টু ডেট। 24 সাল আর 25 সাল। ওকে, পেপারস আছে 24 সাল 25 সাল, এবং এটা আপনি যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন। আমাদের আজকের লাইভে কি ভাইয়া কোনো আছে কি বলে জিপ গাড়ি আছে কি আজকের লাইভে? জিপ তো অনেক আছে, আজকে শুধু টয়োটার কয়েকটা গাড়ি দেখাবো। এই যে এই পাশে প্রিমিয়াম আছে 2016। ও, এলিয়ন আনছেন আবার প্রিমিয়াম আনছি, কারণ এটা কত মডেল? এটা 2016 মডেল। 16? আচ্ছা, 2016 এটাই হচ্ছে লাস্ট শেপ, এটার পরে নিউ শেপ আসছে, পাল কালারের একটা প্রিমিয়াম। দারুন। আজকে যারা এলিয়ন প্রিমিয়াম খুঁজতেছেন, স্বাধীনতা মিউজিয়ামে কিন্তু আপনি এলিয়ন প্রিমিয়াম পাবেন, পাওয়া যাবে। এটার মডেল হচ্ছে এটা 2016 মডেল, রেজিস্ট্রেশন 2020 এ। কিন্তু চাকাগুলো তো আমার আগের গাড়িটার চাকা লাগাইছেন একদম হুবহু। এটা চমৎকার। ভিতরে আপনার আইডল স্টপ, অনেক হাই প্যাকেজ তো ভাই। হ্যাঁ 16 এটা কিন্তু আপনার সিট পাওয়ার, তারপর আপনার এই যে আইডল স্টপ আছে, সব আছে, তারপর আপনার পুশে স্টার্ট দেখছেন, এবং স্টিয়ারিং এ উডেন আছে, দেন এখানে কন্ট্রোলার আছে, সুইচ কন্ট্রোলার। আর এই যে এই উডেন গুলাও দেখেন অনেক ফ্রেশ, কিন্তু অনেক ফ্রেশ। গাড়ি 20 এর রেজিস্ট্রেশন, গাড়ি একদম ফ্রেশ, অনেক ফ্রেশ আছে। মডেল হচ্ছে ভাই এই যে দেখেন জাপানের যে স্টিকার গুলো লাগাই দিছিল গাড়ির সাথে, ওগুলো উড়ায় নাই। আমরা অনেকে উড়াই ফেলি, বাট এগুলা রয়ে গেছে, এবং এগুলা কিন্তু বাহিরের স্টিকার। আচ্ছা, গুটি ফেব্রিক্স সবচেয়ে পপুলার যে ফেব্রিকটা আছে ওইটা ইউজ করা হয়েছে, এবং ভিতরে বেজ কালার। গাড়িটা খুব সুন্দর ভাইয়া। এটা কি তেলের? এটা তেলের গাড়ি, এবং এটা কালার যে অরিজিনাল আছে, যে এই জায়গা দেখলে বুঝতে পারবেন জাপান থেকে কিন্তু যেটা গাড়ির সাথে এরকমই আসে, এবং প্রিমিয়াম লাইটিং লাগানো আছে। আমি ভাই সবাইকে একটা কথা বলি কি, আমার গাড়ি তো আপনাদের হলো দেখানো, আপনাদের কাছে পৌঁছানো। অবশ্যই আপনারা আসবেন, আমি কথা বলবো কম, আমার গাড়ি কথা বলবে। গাড়ি কিভাবে কথা বলবে বলতে পারেন, গাড়ি কথা বলবে আপনার দেখার পরে, গাড়ি সবকিছুর উত্তর দিয়ে দিবে। যখন বলবেন যে ভাই গ্লাস কি অরিজিনাল কিনা, আমার গ্লাসে বলে দিবে যে অরিজিনাল আছি। চেক করবেন, আমার এখানে যে কোনো জায়গায় চেক করার ফ্যাসিলিটি আছে। 28 সিরিয়াল, এটা হচ্ছে আপনার 2020 রেজিস্ট্রেশন করা, 16 মডেল 20 রেজিস্ট্রেশন। আজকে চমৎকার দুইটা এলিয়ন এবং প্রিমিয়াম গাড়ি পাইলাম স্বাধীন ভাইয়ের কাছে। আপনারা আসেন যারা গুড কোয়ালিটি, গুড কন্ডিশন, টাইট বডি, টানা বডি, টিন বডির এলিয়ন প্রিমিয়াম খুঁজতেছেন, ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আর মূলত এলিয়ন প্রিমিয়াম তো উঠানো হয় একদম কম, আমার মনে হয়। এবার প্রিমিয়াম দামটা বলেন তাহলে। এটা আস্কিং প্রাইস হলো 29,60,000 টাকা। প্যারিস থেকে আমাদেরকে শাহ আহমেদ ভাই কমেন্ট করছেন, থ্যাংক ইউ। স্পোর্টস কারের দাম জানতে চাইছে ভাই, ওয়েট করেন, যাচ্ছি স্পোর্টস কারের কাছে। এটার প্রাইস কত? এটার আস্কিং প্রাইস হলো 29,60,000 টাকা। 29,60,000 টাকা। 29,60,000 টাকা হচ্ছে আপনার 16 মডেল 20 রেজিস্ট্রেশন করা প্রিমিয়াম, এবং তেলের গাড়ি। 100% তেলের দারুন। এবং ভিতরে আমার এখানে কেউ যদি প্রমাণ করতে পারে গাড়িতে অ্যাক্সিডেন্ট আছে বা গাড়িতে এলপিজি করা হয়েছে কখনো, তাহলে 1 লাখ টাকা ছাড়। তাই 1 লাখ টাকা ছাড়। আচ্ছা, সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন দ্রুত। আমরা আছি বনানী চেয়ারম্যান বাড়ি 2 নম্বর রোড 28 নম্বর হাউসে, এবং এই লাইভে কিন্তু আপনারা শুরুর দিকে একটা স্পোর্টস কার দেখছেন টয়োটা ব্র্যান্ডের। এটার নাম হচ্ছে MRS। মাজদা বানাইছে MX-5, বা টয়োটার গাড়ি স্পোর্টস কার, এটা হচ্ছে MRS। গাড়িটা বেশ লম্বা, এবং আমার মনে হয় আমার চোখে দেখা যতগুলো স্পোর্টস কার আছে এর ভিতরে টয়োটার গাড়ি বেশি লম্বা। আপনি GT86 বলেন আর এই MRS বলেন। GT86 তো কনভার্টার না। হ্যাঁ, এটা আবার কিন্তু ছাদ আছে, ছাদটা লাগা দেন, ছাদটা লাগা দেন। এটা কিন্তু আপনার ছাদ আছে ভাই। অনেকে ভাবতেছে এই বৃষ্টির মধ্যে, রোদ্রের মধ্যে কেমনে চালামো এটা। এটা কিন্তু ছাদ আছে ভাইয়া, একটু ছাদটা একটু লাগা দেন। ওকে স্বাধীন ভাই, ছাদটা লাগা দাও। এখন এই গাড়িটার আবার টয়োটার এর ফাঁকে আরেকটা গাড়ি দেখাই ভাই, আজকে টয়োটা এই গাড়ি দেখাবো। প্রিয়াস আলফা। প্রিয়াস কত মডেল? এটা 2017 মডেল, রেজিস্ট্রেশন 2022 এ। প্রিয়াসের কিন্তু ভাই মানে 15 গাড়িটা अवेलेबल বেশি, এটা হচ্ছে 17 না 18 না 15 বডি কিট সহ মডেলিস্টা। আর হলো যেটা বলি, প্রিয়াসের ভিতরে কিন্তু প্যাকেজ থাকে হলো অনেক প্যাকেজ থাকে। তারপর হচ্ছে এ টিউরিং। আমার কথা হলো এ টিউরিং সব থেকে হাই প্যাকেজ। আপনারা কিন্তু প্যাকেজ দেখবেন, প্যাকেজের কারণে কিন্তু অনেক দাম আপ ডাউন করে। এটা কি প্যাকেজ? এটা এস টিউরিং। আচ্ছা, একটু আসেন ভিতরে ফুল লেদার সিট, ভিতরে ফুল লেদার দেখেন। আপনার ভিতরে কন্ডিশনটা একটু দেখান না ভাই, ভিতরে ঢুকে একটু ভিতরে বসেন। চাবি আছে? হ্যাঁ, এটা চাবিটা কই? তো দেন একটু এসি খাই। অবশ্যই গরমে তো আর পারি না। এটা একটু দেখান না ভিতরে ইন্টেরিয়রটা ভাই। হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে না? দেখেন কেমনে দৌড়াইতেছে। ওকে, এসি কই? এসি এই যে এসি।
ও ভাই এসি কেমনে চালু হয়? এই যে এখান থেকে প্লাস মাইনাস করেন। ও সরি একটু হ্যাঁ ভাই করতে পারতাছি না তো চালু। দারুণ আসতেছে। আরে বাবা রে বাবা, খাই এসিটা চালু করে দেন, আমার তো অবস্থা কাহিল। আচ্ছা এই ভাই ঢুকা আজকে লাইভে কিন্তু কথা বলা গ্লোরি গাড়িও আছে, একটু ওয়েট করেন, কথা বলা 2টা গ্লোরি গাড়ি আছে, দেখা দিবেন। এসিটা ছাড়েন তাড়াতাড়ি, নিচে দিকে দিলে তো ও এই যে অনেছে ওকে অনেছে। এটা ফ্যানের ইয়ে বাড়ামু কেমনে, এই যে বাড়তেছে। হ্যাঁ বাড়। ওকে ভাই এটার মাইলেজ কিরকম পাওয়া যাবে? এটা তো ভাই মাইলেজ সর্বনিম্ন 20 পাওয়া যায়, সিটিতে হয়তো বা 17-18, হাইওয়েতে গেলে আপনার 2800 পাওয়া যায়। মাইলেজের মানে সবচেয়ে বেশি আসলে মাইলেজ দিতে পারে এই পিয়াজ গাড়িগুলো। এবং আপনি একটু ইন্টেরিয়রটা দেখেন, এটা কি ভাই লেদার? সব লেদার, ভিতরে ফুল লেদার। আচ্ছা এটা হলো এস টিউরিং, এটা হচ্ছে এস টিউরিং প্যাকেজ এবং আপনার মাইলেজ দেখা যাচ্ছে 47,175। আর এটা কিন্তু রেজিস্ট্রেশন 2022। এখানে একটা ইয়ে আছে মনে হয়, ড্যাশ ক্যামেরা আছে বিল্ট ইন। এটা রেজিস্ট্রেশন কত? 22 শেষে। মডেল হচ্ছে 17, রেজিস্ট্রেশন 2022। খাইছে এটার এসির ভেন্ট দাম দিকে ঘুরানো, তাও এরকম বাতাস। এই এবার একটু একদম না, গাড়িটা আসলে কি বলবো, চালানো লাগলো না, এমনিতেই বোঝা যায় যে একটা গাড়ির এসির পারফরমেন্স দেখলেই বোঝা যায় মানে যে গাড়ির আসলে বয়স কেমন। অবশ্যই ওটা ঠিক আছে, গাড়ি বুড়ো হইলে এসি আস্তে আস্তে চেঞ্জ করা যায়। আমি সবাইকে বলি গাড়ি দেখার আগে ইন্টেরিয়র দেখবেন, যে কোনো গাড়ির ইন্টেরিয়র দেখবেন, ইন্টেরিয়র যদি ফ্রেশ থাকে তাহলে বুঝবেন ওই গাড়িটা ভালো, বাহির দেখবেনই না। এবং ব্যবহারকারীও ভালো ছিল, ভাই আসেন বেশিক্ষণ গাড়ির ভিতরে বসে থাকলে সমস্যা। এটা হলো এস টিউরিং, এবং এই যে গিয়ারের ইয়াটা হচ্ছে এই জায়গায় পেপারস তো আছে না? পেপার ফুল আপ টু ডেট আছে। আচ্ছা আমি একটা ভুল করছি, এই ভুলটা আপনারা করেন না। গাড়ির এসি অন থাকা অবস্থায় আপনি পাওয়ার অফ করেন না, তাহলে কম্প্রেসর অনেক সময় চলে যায়। যাক আমি মিস্টেক করে ফেলছি, সরি। তো এখন কালো কালারের পিয়াসও কিন্তু মার্কেটে খুব কম দেখছি, ইউজ মার্কেটে ম্যাক্সিমামই দেখছি গোল্ডেন বেজ বা গোল্ডেন কালার বা পাল কালার বা কালো পিয়াস। যাদের দরকার, কালো পিয়াস যাদের পছন্দ, তাদেরকে আমার মনে হয় একটা দারুণ গাড়ি দিতে পারবেন। কালারটাও সুন্দর, দেখতে ভালো লাগতেছে, চাকাও সুন্দর। আচ্ছা পিছনে স্পেসও অনেক বেশি এই গাড়িতে, সবই বেশি বেশি, শুধু দামটা একটু কম। হ্যাঁ জায়গাও বেশি। আচ্ছা ঠিক আছে, মাইলেজও বেশি পাওয়া যায়। দেখি উল্টান তো কি অবস্থা। গাড়ি টুল বক্স গুলো রাখার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা, এখানে জগ, তারপরে এখানে দেখেন কি সুন্দর সিস্টেম। এটা করার কারণটা কি? টয়োটার ওই যে আমাদের যে প্রিমিয়াম গাড়ির ভিতরে এরকম সিস্টেম নাই, এই যে এগুলি থুবায়া বস্তা বাঁধা রাখতে হয়, পুরো গাড়ির আওয়াজ শব্দ হয়। এটা কিন্তু উচিত হলো এরকম করে দেওয়া, করলে হয় কি শব্দটা হবে না, এরকম বলে শব্দ হবে না, তারপর হারানোর চান্সও কম থাকে। এবং এই যে জায়গাগুলা, এই বডিগুলোতে স্পট পড়ার চান্স কম থাকে। ওই যে প্রিমিয়তে এলিয়নেতে একদম ডাইরেক্ট এটা থাকে, তো এগুলি পুটলা বাঁধা রাখে আর মানুষ ঘষায় ঘষায় খালি এখানে একবারে কলঙ্কের দাগ বসে যায়। দেখেন কি পরিমাণ ফ্রেশ, একদম ফ্রেশ। আসলেই গাড়িটা কঠিন। যদি কেউ পিয়াসটা আইসা দেখেন, ওই যে বললাম আপনার এই এলিয়ন গাড়িটা যারা দেখতে আসবেন বা প্রিমিয়টা অথবা এই পিয়াসটা, টাকা পয়সা নিয়ে আইসেন। আমার এখানে যে কোনো গাড়ি, আমি বলি যে গাড়ি নিয়ে কোনো কথা হবে না, এটাতে বডি কিটও আছে, বডি কিট আছে। আমি বলি গাড়ি নিয়ে কেউ কথা হবে না, আমি শুধু আমার সাথে কথা হয় শুধু প্রাইস নিয়ে। আচ্ছা গাড়ি নিয়ে কথা হয় না আল্লাহর রহমতে। স্বাধীন ভাই ইঞ্জিনের অবস্থা তো মোটামুটি ভালোই, আমরা আপাতত দৃষ্টিতে দেখে যেটা মনে হয়। এখানে আমার এখানে হলো চালানো না, আপনি যে কোনো অ্যানালাইজ সেন্টার নিয়ে চেক করাতে পারবেন। দারুণ, হিটপ্রুফটাও একদম ফ্রেশ আছে, সব ফ্রেশ গাড়ি, একদম 17 মডেলের গাড়ি। এখন আপনি দাম বলেন, দাম বললে আমি বুঝতে পারুম কি অবস্থা। না ওই যে আমি কিন্তু ভাই ফার্স্টে বলছি যে কম দাম দেখলে কিন্তু হবে না ভাই, প্যাকেজের কথা চিন্তা করতে হবে। এটা হলো 2017 মডেল, 17 মডেল এস টিউরিং, মডেল স্টার কিট সহ, রেজিস্ট্রেশন 2022 একদম শেষে। পেপার ফুল আপ টু ডেট পাবেন। আর এটার আস্কিং প্রাইস চাচ্ছি 25,90,000 টাকা। 25,90,000 টাকা। ওকে, রনি ভাই লিখছে আমার আম্মা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া। আচ্ছা নেক্সট এরপরে কি দেখাবেন? ওই গ্লোরিটা, গ্লোরি দুইটা আজকে দুইটা গ্লোরি আছে, কথা বলা গ্লোরি। এটা কত মডেল? এটাও 21, ওইটাও 21। এটা 21 আর আরেকটা আছে ব্ল্যাক কালার, ওইটাও 21। গাড়ি ফ্রেশ কতটুকু এটা আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারতেছেন, তবে আমি একটু বলে দিই, গাড়িগুলা খুবই ফ্রেশ অবস্থায় আছে, আইসা দেখলেই পছন্দ হবে। এবং এটা কিন্তু আপনার ফ্রন্ট 2 সিট পাওয়ার থাকে, 7 সিটার, ভয়েসে মানে কন্ট্রোল করা যায়, সানরুফ থাকে, 1500 সিসি টার্বো ইঞ্জিন। দুইটা গ্লোরি আছে, বেশি কিছু দেখাবো না কারণ গ্লোরি আপনারা আমাদের থেকে বেশি জানেন গ্লোরির ব্যাপারে। অবশ্যই আপনারা, সেন্সর আছে, ব্যাক ট্রাঙ্ক পাওয়ার। আচ্ছা এটা মডেল হচ্ছে 2021 আর রেজিস্ট্রেশন 2022। 21 মডেল, 22 রেজিস্ট্রেশন, মাইলেজ 18,000 সামথিং। আচ্ছা 18,000 সামথিং। এই যে 1500 সিসি টার্বো ইঞ্জিন, এই হচ্ছে ভিতরের চেহারা। জি কত দাম চাচ্ছেন ভাইয়া গ্লোরিটা? আমার ফোনটা এই জায়গায় নাকি? গ্লোরি গাড়িটার প্রাইস কত চাইতেছেন ভাইয়া?
গ্লোরি এইটা আছে, আরেকটা আছে ব্ল্যাক কালার, দুইটাই দেখাই দিই, একবারে দুইটার দাম সেম দিয়ে দিব। একই দাম? একই দাম দিয়ে। আচ্ছা তাহলে এটা দেখছেন, এটা 21 এর মডেল। কালোটাও দেখি, এই যে স্পোর্টস কারে কিন্তু অলরেডি ছাদ দিয়ে দিছে, এখন বৃষ্টি বাদলে আর রোদ্রের মধ্যে সমস্যা নেই। দেখছেন শুরুর দিকে দেখছিলেন এটা ছাদ ছাড়া, এখন কিন্তু এটা ছাদ লাগাই দিছে, এবং এই ছাদটা কিন্তু আপনার এইটা কনভার্টেবল, এখানে জাস্ট ভিতরে ঢুকে যাবে। গাড়িটির সামনে থেকে লুকসটা দেখান না ভাই। গাড়িটা আমি এবার একটু বাইরে থেকেও দেখা দিতেছি। এটার ভাইয়া এটার প্রাইস তো বলা হলো না। এটার প্রাইসটা ভাই একটু হিডেন থাকুক। প্রাইস দিবেন না? এন্টিক পিস তো, কাস্টমার কি কাস্টমার প্রাইস দিবে? কাস্টমার প্রাইস দিবে। কাস্টমার সাথে যারা কথা বলবে, যারা নিতে আগ্রহী, এটা তার মন মতো গাড়িটা সাজায় দিব। গাড়িটা আমি স্পোর্টস কারটা ভালো করে দেখান। রিজভি ভাই মাফ করেন, ওই যে ভাই কইতেছে দাম নাকি বলবে না, তাহলে গাড়ি দেখেন, আর দামের ব্যাপারে ওনাকে ডিরেক্ট কল দিয়েন, বা আপনারা নিজেরাও একটা অফার দিতে পারেন, কারণ এন্টিক পিস গাড়িগুলো আসলে এগুলো প্রাইস দিয়ে আসলে যাচাই বাছাই করা যায় না। জি, তারপর আপনারা ফোন দিবেন আমাদের ভাই, যতটুকু সম্ভব কমায় রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে গাড়িটা পছন্দ হওয়ার মতো গাড়ি, অনেক লম্বা গাড়ি তো, স্পোর্টস কার নিয়ে বের হবেন ছোট সাইজ হয় ভাই, এটা নিয়ে বের হইলে যে কেউ তাকায় থাকবে। আপনার মাজদা ছাড়া তো এখন আমাদের বাংলাদেশি স্পোর্টস কার কিন্তু কনভার্টেবল আমি চোখে পড়ে না। টয়োটার কিন্তু আপনি দেখবেন একদম সচরাচর দেখাই যায় না। এই হচ্ছে আরেকটা গ্লোরি, এটা হচ্ছে ব্ল্যাক কালারের, একটু আগে যেটা দেখছেন ওটা ছিল আপনার ব্লু। ওকে, এটার মডেল কত ভাইয়া? এটাও 21 এর মডেল। দুইটাই 21 মডেল? দুইটাই 21 এর মডেল। আচ্ছা, রেজিস্ট্রেশন 22 নাকি? এটা 21 এর মডেল, 21 এর রেজিস্ট্রেশন। এটাও কিন্তু আপনার সেম 7 সিট, 1500 সিসি, ড্রাইভিং সিট, প্যাসেঞ্জার সিট পাওয়ার, সানরুফ, মুনরুফ, 1500 সিসি টার্বো ইঞ্জিন। এন্ড এই হচ্ছে সামনের লুক। কালোটাও ভালো লাগে, ব্লুটাও ভালো লাগে, এক একজনের কাছে এক এক কালার চয়েস হতে পারে। এর আগে আমার ছিল একটা ব্লু। কষ্ট পাওয়ার কিছু নাই, আপনি এই যে লাইভটা শেষ হলেই বাইরে ফোন দিয়েন, অবশ্যই দাম বলে দিবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে গ্লোরি দুইটা দেখাইলাম, একই কালার, একই মডেল, সরি একই মডেল, দুইটা কালার। 20 এর মডেল আছে, 20 এরটা আসবে, ওটা হলো রেড ওয়াইন কালার। আচ্ছা, এখন এই দুইটার 21 এর মডেলের প্রাইস কত যাচ্ছেন ভাই? দুইটারই আস্কিং প্রাইস টাকা করে 25 লাখ। 25 লাখ আস্কিং। আর ওই বাইরে গেলে ওয়াইফাই নেটটা সমস্যা হয়ে যায়, এখন আবার ভিতরে চলে আসছি। গ্লোরি দুইটাই আপনার সেম প্রাইস 25,50,000। আর এখানে আরো মোটামুটি আরো অনেক গাড়ি আছে। শুক্রবার দিন আমরা আবার লাইভে আবার দেখাবো। হ্যাঁ, স্পোর্টস কারটার জন্য ফোন দেন, আপনারা প্রাইস দেন। জীবন ভরে তো শোরুম মালিকই দাম দিয়ে গেল, এবার আপনারা দাম দেন। আপনারা দাম দেন, শোরুম মালিক খালি কেউ ফাললাম না, একটু বাড়ান, একটু কমেন নাকি। আর জিপ যারা চায় একটু আপনার পিছন দিয়ে দেখা দেন ভাই, জিপ তো আল্লাহর রহমতে এখানে নিশান এক্সটেইল আছে, এখানে আপনার একটা হাইলাক্স শার্প আছে, তারপরে এখানে ল্যান্ড ক্রুজার প্রাডো আছে, ওই পাশে র‍্যাভ4 7 এর মডেল, খুবই সুন্দর গাড়ি। তারপরে ওইদিকে র‍্যাভ4 আছে, চলেন একটু দেখে আসি। এগুলো এখন একটু দেখাই দিলাম যে গাড়িগুলো অ্যাভেলেবেল আছে। এখানে একটা র‍্যাভ4 আছে সানরুফ সহ, তো এই গাড়িগুলোর জন্য আপনারা ফোন দিয়েন। তারপরে এখানে আপনার একটা হেরিয়ার আছে 2000, ঠিক আছে, 15 মডেলের একটা হেরিয়ার আছে। তারপরে এখানে একটা সিআরবি আছে। মোটামুটি অনেক গাড়ি আছে। আপনারা স্বাধীন ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে আছে, নিয়ে নেন, নিয়ে ফোন দেন অবশ্যই। ওকে, আর আপাতত আমরা আর সময় নিলাম না। এই গাড়িটার বিষয়ে আরেকটা কিছু কথা বলে দেই। জি, এই গাড়িটা একদম র অবস্থায় আছে। এই গাড়িটা আমরা আমাদের মন মতো সাজাই না, এর জন্যই মানে কাস্টমার থেকে নিয়ে যে অবস্থায় আছে ওইভাবে রাখছেন, ওইভাবে রাখছি। কাস্টমার তার মন মতো গাড়িটা আমি ফুল একদম রং করায় দিব। আচ্ছা, এখন যারা বাংলাদেশে ভালো ভালো প্রিন্টার আছে, আপনাদের পছন্দ মতো তার কাছ থেকে রং করায় নেবেন, আমি করাই দিব। এই যে সিটগুলো যেগুলো আছে, এগুলো আমি একদম স্পোর্টস সিট বানাই দিব। আপনি বানাই দিবেন? আমি বানাই দিব। এটা রিকোয়ারমেন্টের অনুপাতে থাকবে। সিটগুলো থাকবে, স্টিয়ারিং থাকবে, মানে গাড়ি পুরো একদম নতুন ব্র্যান্ড নিউ করে দিব ইনশাআল্লাহ। এটা তার রিকোয়ারমেন্ট, তার পছন্দ অনুপাতে। তবে আমার মনে হয় মানে বাংলাদেশে যে কটা MRS5, আরে সরি MRS5 এর মতো MRS5 বলে বলছি, এই MRS পাইবেন মোটামুটি, এটা আমার মনে হয় ফ্রেশের মধ্যেই পড়বে, কারণ এত ফ্রেশ থাকে না, 13 ফ্রেশ থাকে না। এটা রেজিস্ট্রেশন 17তে, সেই হিসাবে ভালো আছে। 17 না, সরি 14তে 37 সিরিয়াল। আচ্ছা, স্বাধীন ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা ফোন দিয়েন। আর ভাইয়ের শোরুমটা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি 2 নম্বর রোড 28 নম্বর হাউস। এখনই ফোন দেন, শোরুম খোলা আছে। আর একজন লেখছে ভাইয়া ও আরেক শোরুমের গাড়ির ব্যাপারে ইন্টারেস্টেড, এই ভিডিওতে কমেন্ট করছে, আপনি ফোন দেন রনি ভাইরে। অবশ্যই ইনশাআল্লাহ। আপনার গাড়ি আপনি সেল করতে চাইলেও স্বাধীন ভাইকে ফোন দেন, আপনি এখান থেকে কোনো গাড়ি কিনতে চাইলেও ফোন দেন, আপনি কোনো গাড়ি যদি অদল বদল এক্সচেঞ্জ করতে চান ফোন দেন, বাই সেল এক্সচেঞ্জ সব পসিবল। আর স্বাধীন ভাইয়ের কাছে অনুরোধ, আমাদের ভিডিও দেখে যারা গাড়ি কিনতে আসবে সবসময় ভালো গাড়ি দিবেন এবং প্রাইস যতটুকু কমায় রাখা যায়। আমি বলি ভাই, সবসময় আমি চেষ্টা করি যথাসম্ভব প্রাইস কমায় রাখার, আর চেষ্টা করি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া ভালো গাড়ি দেওয়ার। ভাই আমি ওই গাড়ি নিয়ে কম্প্রোমাইজ করতে পারি না। আমার গাড়ি থাকবে ভালো,
প্রাইস হয়তো বা আমি অন্য শোরুম থেকে 2-1 টাকা বেশি হইতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি গাড়ি ভালো দেওয়ার জন্য। গাড়ি নিয়ে কেউ আমাকে কমপ্লেন দিতে পারবেন না ইনশাল্লাহ। আর আমি সবাইকে প্রকাশ্যে বলি, যদি আমার গাড়ি সবাই তো নেয়, কেউ যদি আপনার গাড়ি নিয়ে থাকেন, যদি আমার গাড়ি নিয়ে খারাপ থাকে অবশ্যই কমেন্ট করে দেন, কমেন্ট করে দেন স্বাধীন ভাই এখানে গাড়ি খারাপ, একদম কমেন্টস করে দেন ইনশাআল্লাহ। আপাতত বিদায় নিলাম, অনেক রাত হয়েছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আল্লাহ হাফেজ।